নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের মুর্শিদাবাদের বহরমপুরে অবস্থিত ভৈরবতলার বাবা ভৈরব পুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ইতিহাস রয়েছে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে কার্তিক মাসের সংক্রান্তিতে পুজো হওয়া বহু প্রাচীন বাবা ভৈরবের ক্ষেত্রেও বহরমপুরে বাবার নামেই নামাঙ্কিত খগড়া ভৈরবতলার বাবা ভৈরবের পুজোর ইতিহাস। এই পুজোর কমিটির সদস্য থেকে জানা গেল বাবার পুজো শুরু হয়েছিল আনুমানিক 145 বছর আগে, কিন্তু বাবার পুজোর আদিস্থান এখানে নয়, কোনো অন্য স্থানে এক নলখাগড়া বনেই ছিল বাবার আরাধনা ক্ষেত্র। সেই বন কোনো কারণবশত পুড়ে যাওয়ার পর বাবার দেহের বা বাবার পুজোর একটি অংশ বর্তমান পুজোস্থলে এসে পড়ে। তখন বাবা সেই অংশ দেখার পর থেকেই তৎকালীন স্থানীয় বাসিন্দারা এখানেই বাবার পুজো শুরু করেন, যা আজ বহরমপুর তথা মুর্শিদাবাদের এক ঐতিহ্য ও ভক্তিপূর্ণ প্রিয় উৎসবের রূপ নিয়েছে। বাবা ভৈরবের পুজোর আদি কথা শোনার পর সেই পুজোস্থানের সন্ধান অনুমান করতে গেলে ইতিহাসের দিকে তাকাতে হবে। প্রথমত, আজ থেকে প্রায় 300 বছর আগে বা তার পরবর্তী সময়েও তৎকালীন বন্দর শহর কাশিমবাজার সম্পূর্ণ নলখাগড়ার বনে ঘেরা ছিল বলে জানা যায়। সেই বনে বিস্তৃত ছিল প্রায় কুঞ্জঘাটা শহীদাবাদের বিস্তীর্ণ অঞ্চলসহ খগড়ার অধিকাংশ অংশ। দ্বিতীয়ত, ভৈরবতলা সেই সময়ের বাসিন্দারা যেহেতু বাবার সেই অংশ অর্থাৎ চিমটা দেখে চিনতে পেরেছিলেন, তখন সেই অনুমানে আসা যেতে পারে যে বাবার পুজো যে নলখাগড়া বনে হতো তা তাদের কাছে অপরিচিত বা অজানা ছিল না। তৃতীয়ত, বর্তমানে শহীদাবাদের নিমতলায় বাবা ভৈরবের আরও একটি পুজো হয়, যা নিম বাবার পুজো নামে খ্যাত। শহীদাবাদের নিমতলার বাসিন্দাদের কাছ থেকে জানা যায় এই পুজো খাগড়ার বাবা ভৈরবের থেকেও পুরনো। সুতরাং এইসব তথ্যকে এক যোগসূত্রে আনলে মনে একটা প্রশ্ন আসে, তবে কি কাশিমবাজার, শহীদাবাদ, কুঞ্জঘাটা এই অঞ্চলগুলির মধ্যে কোনো স্থানের নলখাগড়ার বনে 145 বছর পূর্বে বাবা ভৈরব পূজিত হতো? কোনো প্রমাণ না পাওয়ায় আজ এটি আমাদের অনুমান হিসাবে ধরতে হবে। কিন্তু বর্তমানে খাগড়া ভৈরবতলা বাবা ভৈরবের পুজো যে বহরমপুর তথা মুর্শিদাবাসীদের কাছে একটি গৌরবের বিষয় তা হলফ করে বলা যেতেই পারে। কার্তিক সংক্রান্তিতে প্রায় 20 ফুট হয়তোবা তার বেশি উচ্চতার এই ভৈরব বাবার পুজো দিতে আসেন স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্তের ভক্তরা। পুজো কমিটির তথ্য অনুযায়ী বাবা ভৈরব মূর্তি তৈরিতে খরচ দেওয়ার জন্য আগামী 40 বছর পর্যন্ত ভক্তদের নাম নথিভুক্ত হয়ে আছে। এর থেকেই বোঝা যায় যে বাবা ভৈরবের জনপ্রিয়তা। বাবার কাছে ভক্তরা মানত করেন, পূরণ হয় সেই ভক্তদের মনস্কামনা। পুজোর পরে অগণিত ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়, যা নরনারায়ণ সেবা নামে পরিচিত। প্রায় এক সপ্তাহ ভক্তদের মাঝে থাকার পর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাবা ফিরে যান কৈলাসে। আবার 1 বছর ভক্তগণ অপেক্ষা করে থাকেন বাবাকে দেখার ও তাদের ভক্তি অর্পণের জন্য। সত্যি কথা বলতে বাবা ভৈরব আর মুর্শিদাবাদ জেলা সর্বোপরি জেলার প্রাণকেন্দ্র বহরমপুর শহর একে অপরের পরিপূরক। কার্তিক মাসের সংক্রান্তি অর্থাৎ শেষের দিন কার্তিক পুজোর দিন এই পুজো অনুষ্ঠিত হয়। শিয়ালদা থেকে লালগোলাগ্রামী ট্রেন করে নামতে হবে কাশিমবাজার স্টেশনে, সেখান থেকে টোটো করে খাগড়া ভৈরবতলা, বা যদি বহরমপুরের স্টেশনে নামেন সেখান থেকে সরাসরি টোটো পাবেন, নইলে টোটো করে বহরমপুর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে অটো ধরে ভৈরবতলা ঘাটে নেমে যেতে পারেন। বাসে এলেও বাস স্ট্যান্ড থেকে অটো ধরে ভৈরবতলা ঘাটে নেমে তারপর যাওয়া যাবে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।